শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 4 ডিসেম্বর বৃহস্পতিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো চাকরি প্রত্যাশী যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। গতকাল অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে রাজ্যের 5818 জন প্রার্থীকে আসাম পুলিশ বিভাগ এবং গৃহ বিভাগের বিভিন্ন পদে চাকরি নিযুক্তিপত্র প্রদান করা হয়েছে। এবার আগামীকাল শুক্রবার আরো নতুন করে 5000 চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হবে। তার সঙ্গে 2026-তে বিজেপির সরকার আসিলে অসমে নতুন করে 2 লাখ যুবক যুবতীদেরকে সরকারি চাকরি প্রদান করা হবে বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যের লাখ লাখ কৃষকদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার রাজ্য সরকার প্রতি কুইন্টাল ধান 2550 টাকাতে ক্রয় করিবে এবং প্রতি কুইন্টাল সরিষা 6450 টাকাতে ক্রয় করিবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে হারে হারে কমছে ভারতীয় টাকার মূল্য। ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্ন ভারতীয় টাকা। এবার ভারতীয় টাকার মূল্য কমার ফলে প্রভাব পড়তে পারে জনজীবনে। বৃদ্ধি হতে পারে রন্ধন গ্যাস এবং ডিজেল পেট্রোলের মূল্য। কারণ হলো ডলারের বিপরীতে ভারতীয় টাকা 90.25 পয়সায় পৌঁছেছে বলে খবর এসেছে। এদিকে আবার নির্মাণ করা হবে বাবরি মসজিদ। আগামী 6 ডিসেম্বরেতে স্থাপন করা হবে বাবরি মসজিদের আধারশিলা। পশ্চিমবঙ্গের টিএমসি বিধায়ক হুমায়ুন কবিরের তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে রেল যাত্রীদের জন্য এসেছে একটি বিশেষ খবর। এবার থেকে তৎকাল টিকেটে নতুন নিয়ম জারি করা হয়েছে, যার ফলে এবার থেকে কাউন্টার বুকিং এর সময়ে ওটিপি যাচাই বাধ্যতামূলক করা হবে। কাউন্টার বুকিং এতে সুরক্ষা রাখার জন্য শীঘ্রই দেশ জুড়ে এই নতুন নিয়ম লাগু করা হবে বলে ভারতীয় রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে 2026-এর অসম বিধানসভা নির্বাচনেতে 90টির অধিক আসনেতে প্রার্থী দেবে কংগ্রেস। দিল্লিতে রাহুল গান্ধী খার্গের সাথে অসম কংগ্রেসের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে আসন বাগবাটুরা নিয়ে কৃতজ্ঞ প্রদান করা হয়েছে বলে এপিসিসির তরফ থেকে জানানো হয়েছে। এদিকে তালাকের পর স্বামীর কাছ থেকে উপহার ফেরত পাবেন মুসলিম মহিলা। ঐতিহাসিক রায় দেশের উচ্চতম ন্যায়ালয়ের। তালাকের পর মুসলিম মহিলাদের আর্থিক সুরক্ষা এবং মর্যাদা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের বলে খবর এসেছে। এদিকে আধার কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইউআইডিএআই তরফ থেকে আধার কার্ডেতে নতুন সুবিধা আরম্ভ করা হয়েছে, যার ফলে আধার কার্ডধারীরা মাই আধার অ্যাপের মাধ্যমে ঘরে বসে মোবাইল ওটিপি এবং ফেস আইডির মাধ্যমে আধার কার্ডের ডেট অফ বার্থ, নাম, ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদি আপডেট করিতে পারিবেন বলে জানানো হয়েছে। এদিকে রাজ্যে শীঘ্রই রূপায়ণ হচ্ছে নতুন প্রকল্প, যার ফলে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা এলপিজি গ্যাসেতে 250 টাকা থেকে 300 টাকা সাবসিডি লাভ করিবেন এবং উজ্জ্বলা যোজনার অধীনে থাকা হিতাধিকারীরা মাত্র 300 টাকায় লাভ করিবেন এলপিজি গ্যাস সিলিন্ডার বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে আগামী 6 ডিসেম্বরেতে বরাক সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বরাক সফরে এসে হাইলাকান্দি রবীন্দ্র ময়দানেতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে থাকা মহিলাদেরকে 10,000 টাকার চেক বন্টন করিবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলে জানিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল মহিলারা রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন, এই সকল মহিলারা আগামী জানুয়ারি মাস থেকে অরুণোদয় প্রকল্পের 1250 টাকার পরিবর্তে 3100 টাকা করে লাভ করিবেন বলে ইঙ্গিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর অর্থাৎ সরকারি ঘরের জন্য প্রস্তুত করা হবে নতুন তালিকা। কারণ হলো এখনো পর্যন্ত অসমে 43 লাখ কাঁচা ঘর রয়েছে। মন্ত্রী রঞ্জিত কুমার দাস জানিয়েছেন, জীবিকা সখী সকলেরা যে জিও ট্যাগিং এর সময়ে ফটো আপলোড করেছেন এবং লিস্ট জারি করা হয়েছে, এই লিস্টেতে অনেকেরা রয়েছেন অলরেডি সরকারি ঘর লাভ করে নিয়েছেন এবং অনেকেরা সরকারি ঘর লাভ করার যোগ্য নয় এবং অনেকেরা গোয়ালঘর এবং ল্যাট্রিনের ফটো দিয়ে জিও ট্যাগিং করেছেন, যার জন্য এবার আবার জিওটেক করা হবে এবং ভেরিফাই করা হবে এবং নতুন তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রাজ্যের গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। কারণ হলো আসামের জন্য নতুন করে 15 লাখ সরকারি ঘরের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।